হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে, আজ সকালে কি চলছে। ফার্স্ট কার্ড জাস্টিস, ব্যালেন্স। এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি জাস্টিসের কি বলতে চাইছে। এই সময় এই ব্যক্তি অনেকখানি ব্যালেন্সে রয়েছে, আজ সকালে ব্যালেন্সে রয়েছে, সম্পর্কের ন্যায় চাইছে। এই ব্যক্তি সম্পর্কে ন্যায় চাইছে। তোমরা অনেকে এই বিষয়টা বলেছো যে এই ব্যক্তি তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তো এই ব্যক্তি কি করে তোমার সঙ্গে জাস্টিস করবে, কি করে ন্যায় করবে, কি করে আসবে। এখানে আমি একটা কথা বলে রাখি ফ্রেন্ড, যার সঙ্গে তুমি সম্পর্কে রয়েছো সে ব্যক্তি আদতে তোমার কি হয় সেটা তোমার জানা জরুরি। সে কোনো কার্মিক ব্যক্তি নাকি সে তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। যদি কার্মিক হয় তার ডেস্টিনিতে যে রয়েছে সে তার কাছে আজ নয় কাল চলে যাবে। আর যদি সে সোল কন্ট্রাক্টে থাকে, তার লাইফে যদি কেউ আসে তাকে ছেড়ে তোমার লাইফে সে রিটার্ন করতে বাধ্য। তোমার জন্য যেটা বরাদ্দ, সিচুয়েশান যেমনই হোক তোমার কাছে সে ফিরবেই ফিরবে। তুমি দেখো যে ব্যক্তি তোমার লাইফ থেকে বেরিয়ে গিয়েছে সে ব্যক্তি তোমার ডেস্টিনিতে রয়েছে কিনা, সে কার্মিক কিনা। যদি তোমার হয় সে 1 কেন 7, 10, 12, 50 বিয়ে করলেও সে তোমার কাছে ঠিক ডিভাইন টাইমে চলে আসবে। তুমি বলবে তাহলে কত দিনে? এ ডিভাইন টাইম মানেই ডিভাইনের হাতে রয়েছে। তার জন্যে বিয়ে করে নিলেই সব কিছু হয়ে যায় না। বিয়ে ব্যবস্থা মাত্র, ভাঙা আর গোড়া দুটোই হয়। একটা সিগনেচারে যে বিয়ে হয়ে যায়, একটা সিগনেচারে যে বিয়ে শেষ হয়ে যায়, তো তাকে তুমি কিভাবে নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাট প্রকৃতি যেটা বা যাকে তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন সে তোমারই ছিল, আছে এবং থাকবে। তার জন্যে এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এবং এও বলে রাখি এ জেনারেল কালেকটিভ রিডিং, তো সেক্ষেত্রে তোমাকে অনেক কিছু বিষয় এখানে কিন্তু তোমাকে মানতে হবে। যে ব্যক্তি গিয়েছে, অনেকে তোমরা রয়েছো সোল কন্ট্রাক্টের ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো। কার্মিক কোনো সার্কেল, কার্মিক কোনো সমস্যার জন্য তোমাদের সমস্যার সম্পর্কে সমস্যা চলছে। অনেকের ক্ষেত্রে সোল কন্ট্রাক্টে নেই এই ব্যক্তি, কার্মিক কোনো ব্যক্তি যেখানে তুমি তার সঙ্গে ডিল করছো, তো সেক্ষেত্রেও তোমরা রিডিং দেখছো, তাই না ফ্রেন্ড? তো এখানে তোমাকে ক্লিয়ার হতে হবে যে ব্যক্তি কার্মিক নাকি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে। এর উপরে আমি সেপারেট ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছি, তাই ডিটেল এখানে আলোচনা আমি করব না। তোমাকে বুঝতে হবে। আর যদি মনে হয় যে আমি বুঝতেই পারি না যে আমার সঙ্গে যে ডিল করছে সে কার্মিক নাকি সোল কন্ট্রাক্টে রয়েছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। ইউনিভার্সের বর্তমান ডিসিশানকে তুমি মেনে নাও যে ইউনিভার্সের এটা ডিসিশান, আমাকে এটা মেনে নিতে হবে। এ ব্যক্তি আমার কার্মিক নাকি সোল কন্ট্রাক্ট সেটা পরে হিসেব হবে। নেই তো পাশে নেই, দূরে রয়েছে তো দূরে রয়েছে, পাশে রয়েছে তো পাশে রয়েছে, যেমন বিহেভ করছে তেমন বিহেভ করছে। পুরো সিচুয়েশানটাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও, ঠিক আছে? তার ফলে কি হবে, তুমি কিছুটা মানসিক শান্তিও পাবে। এ তোমার তো তোমারই থাকবে, এ মনের জোর তুমি সবসময় বাড়িয়ে রাখো, ঠিক আছে? তো এই ব্যক্তি জাস্টিস দিতে চাইছে, নিজেকে ব্যালেন্সে রেখেছে এই মুহূর্তে এবং একা রয়েছে। এই সম্পর্কে ব্যালেন্স চাইছে এবং নিজেকে চাইছে যে সম্পর্কে একটা খুশি আনন্দের দিন আসুক। এবং অবশ্যই ফ্রেন্ড জাস্টিস, ন্যায় দিতে চায়। এখানে সে ন্যায় দিতে চায় এই সম্পর্কে ব্যালেন্স করে। এবং আজকাল এই ব্যক্তি পুরো একা রয়েছে, কারোর সঙ্গে অ্যাটাচে নেই। কারোর সঙ্গে এই ব্যক্তি অ্যাটাচে নেই, না কারোর সঙ্গে এই ব্যক্তি কিছু করতে যাচ্ছে বা কারোর সঙ্গে চলে যাওয়া কি তাকে নিয়ে হয়তো অন্য কারোর সঙ্গে যদিও থাকে, এই ব্যক্তি সে নিজেকে পুরোপুরি প্রোটেক্ট করে রেখেছে, এমনই অবস্থাতে রয়েছে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে।
একদম 4 অফ পেন্টাকেলস। এই ব্যক্তি ছাড়তে চায় না ফ্রেন্ড। এই সম্পর্ক মন থেকে আলাদা করতেই পারছে না। যে সোল কন্ট্রাক্টে থাকবে তাকে আলাদা করা সম্ভব নয়। ইউনিভার্স সেই সম্পর্ককেই জোড়ানোর চেষ্টা করে। তো যেখানে ইউনিভার্স তোমার দুজনকে জুড়ে রেখেছে, তৃতীয় মানুষ টেম্পোরারিভাবে ইনভলভ হতেই পারে, কার্মিক কোনো সার্কেল বা কানেকশানের জন্য কি কোনো অ্যাকাউন্ট, তারপর সে কিন্তু চলে যাবে। সেই জন্যে দুঃখ পাওয়ারও কোনো দরকার নেই। এই ব্যক্তি চাইছে সম্পর্কে ইউনিয়ন হোক, কিন্তু তার কাছে কোনো রকম পথ নেই যে সে কীভাবে এর ইউনিয়ন করবে, কিভাবে। আনকন্ডিশনাল লাভে রয়েছে এই ব্যক্তি, এবং এই আনকন্ডিশনাল লাভকে এই ব্যক্তি তোমার সামনে আনতে চায়। প্রচুরই একটা তার পজিটিভ ভাবনা, উইল অফ ফরচুন, অবশ্যই বেশ পজিটিভ ভাবনা। আজ সকালে এই ব্যক্তি সব কিছুর থেকে ডিটাচে থেকে এবং জাস্টিসের জন্য ফার্স্ট কার্ড পজিটিভ এসেছে। তো ফ্রেন্ড, আজকের সকালে তুমি শিওর থাকো যে শেষ পর্যন্ত পজিটিভ মেসেজ তোমার জন্য থাকবেই থাকবে। এই ব্যক্তি অনেকটা পজিটিভ রয়েছে, অনেকটাই স্ট্রং এবং পজিটিভ রয়েছে। আর অবশ্যই 4-এর এনার্জি হিট করবে আজকে ফ্রেন্ড। 4-এর এনার্জি হিট করবে কারণ আজকে রাহুর এনার্জি রয়েছে। তার জন্যে সাবধানে থাকো। এটা রাগ, ইগো, ফ্রাস্ট্রেশান ফিল করাতে পারে। গতকাল বিকেলের পর থেকে ওভার থিঙ্কিং, তোমরা আনকন্ট্রোল হয়ে গিয়েছিলে পুরোপুরিভাবে। এত ওভার থিঙ্কিং, অনেকে ওভার থিঙ্কিং করতে করতে তো মাথা ভারী হয়ে যাচ্ছে। ক্রাইং এনার্জিতে অনেকে চলে গিয়েছে, ডিপ্রেস ফিল করাচ্ছিল। অনেকে তো নিজেরাই বকে যাচ্ছ। প্রচুর ওভার থিঙ্কিং গতকাল বিকেলে, তোমাদের বিকেলের সন্ধ্যার দিকে বা রাতের দিকে তোমাদেরকে ফিল করেছে প্রচুর পরিমাণে। আজকের দিনেও সাবধানে থেকো। আজকেও এইসব বিষয় ফিল করাতে পারে, আজকেও ফিল করাতে পারে, ঠিক আছে। থার্ড পার্টিকে এই ব্যক্তি এই সময় আর পাত্তা দিচ্ছে না, সেখান থেকে এই ব্যক্তি নিজের ফোকাসকে ঘুরিয়ে নিচ্ছে। কারণ এই সম্পর্কে এই ব্যক্তি ব্যালেন্স চায়। সম্পর্কে থার্ড পার্টি যদি থাকে, সেখান থেকে ব্যক্তি ঘুরে যাচ্ছে সম্পর্কে ইউনিয়নের জন্য। ইউনিয়ন চাইছে, এই সম্পর্কে যে কোনো উপায়ে ইউনিয়ন হোক। ছাড়তে চায় না এই ব্যক্তি, কোনোভাবে ছাড়তে চায় না। এই ব্যক্তির জীবনে অনেক হয় না বোঝা রয়েছে, ফ্যামিলিগত হতে পারে, তার কর্মক্ষেত্রে হতে পারে, কোনো না কোনো দিক দিয়ে প্রচুর বোঝা রয়েছে। আর সেই বোঝার জন্য এই ব্যক্তি আজকে একটা চাপ তার মনে হয়েছে যে সে কী করবে খুঁজে পাচ্ছে না। জাজমেন্ট, অবশ্যই ফ্রেন্ড, জাজমেন্ট, যে মন থেকে সে কিন্তু এই সম্পর্কে একটা ন্যায় দিতে চাইছে। একটা সময় এই ব্যক্তি ছিল যে সম্পর্ক নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করতো, অনেক বেশি চিন্তাভাবনা করতো, যেটার অ্যান্সার এই ব্যক্তির কাছে ছিল না। এখন সে কিছু একটা জায়গায় স্টে করেছে, তার মনে হয় এবার স্ট্যান্ড নেওয়া উচিত, ব্যালেন্স করা উচিত এই সম্পর্কে। অনেকের ক্ষেত্রে তুমি শিওর থাকো ওই ব্যক্তির জীবনে কিছু নতুন কিছু ঘটছে। আগে যে সকল মানুষগুলো ছিল, এই সময় তুমি এই ব্যক্তির জীবনে সেই মানুষগুলোকে দেখতে পাবে না। কারণ সময় থাকে, একটা সময় পর মানুষ ধীরে ধীরে তাদের দূরত্ব বাড়িয়ে নেয়, ডিভাইন টাইম থাকে, তারা বেরিয়ে যায়। এই ব্যক্তি তার নিজের খুশিকে খোঁজার চেষ্টা করছে, তার নিজের খুশিকে বজায় রাখার চেষ্টা করছে যে কোনো উপায়ে। যে আমার জীবনে যা হয় হোক, আমি আমার খুশি আনন্দকে যে কোনো উপায়ে বজায় রাখবো। এবং অনেক মানুষ এই ব্যক্তির জীবনে ছিল, হয়তো তাদের নিয়ে ব্যক্তি জীবন কাটাতো, কিন্তু একটা যেন অন্ধকারের মতো এইরকমভাবে, যে চাইতো এমনটা কিন্তু পেতো এইটাই। একাধিক মানুষ থাকতো, কিন্তু সেইভাবে কানেকশান, আন্তরিকতা এই ব্যক্তি ফিল করতে পারতো না কোনোভাবেই। যে যা হয় হয়ে গিয়েছে, এবার নতুন কিছু হোক তার জীবনে, এটাই তার জাজমেন্ট। হয়তো তোমার থেকে পালানোর জন্য একাধিক মানুষ এই ব্যক্তি ইনভলভ হয়ে যেত, তোমার থেকে দূরে যাওয়ার সব রকম চেষ্টা করতো এই ব্যক্তি। এখন দেখছে যে এটাই হয় ফ্রেন্ড, যত তুমি যার কাছ থেকে দূরে পালানোর চেষ্টা করবে, তত বেশি তুমি সেখানে ডুবে যেতে থাকবে। এটা সেই ক্ষেত্রে হয় যার সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট রয়েছে। কারণ যত মুভ অন করবে তত ডুবে যাচ্ছ, যত মুভ অন করবে তত তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ। নিজেকে মনে হবে যে মুভ অন করে গিয়েছ, কিন্তু হঠাৎ করে এমন তোমাকে ডাউনে ফেলে দেবে ইউনিভার্স যে কোথায় পালাবে, তুমি এখানের মানুষ এখানেই থাকো। অন্য কোথাও পালানোর চেষ্টা করলে আবার
টেনে তোমাকে এই জায়গায় ফেলা হবে। তার জন্য তোমরা অনেকে রয়েছো যে মনে হচ্ছে একটা লুপে ফেসে রয়েছো, বেরাতে পারছো না, কারণ ইউনিভার্স চায় সবসময় তুমি ভালো থাকো, তুমি সেই জায়গায় থাকো যেটা তোমার ডেস্টিনিতে রয়েছে। আর কার্মিকের থেকে মুভ অন বেশি সময় লাগে না ফ্রেন্ড, এনার্জেটিকলিভাবে ডিসকানেক্ট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। কার্মিকের থেকে বেরাতে বেশি সময় লাগে না, কিন্তু যে সোল কন্ট্রাক্টে থাকবে তার থেকে মুভ অন করা মুশকিল আছে। এবং 3 of Wands, এই ব্যক্তি অতীতকে বাদ দিতে চাইছে, যে অতীতে যা হওয়ার হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে সামনে এগিয়ে যেতে। বাট এই সম্পর্কে শুরুর জন্য কিছু তো একটা সমস্যা এই ব্যক্তির কাছে রয়েছে, যেটার জন্য এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না। থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুও হতে পারে ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে রয়েছে, যেটার জন্য এই ব্যক্তি এই সময় তোমার কাছে ফিরতে পারছে না, যে আমি ফিরে করবোটা কি আর বলবোটা বা কী। কারণ থার্ড পার্টিকে নিয়ে হয়তো তোমাকে অনেক পেন দিয়েছে, তুমি প্রচুর কেঁদেছ, অনেক কষ্ট পেয়েছো তুমি, সেই অতীতকে এই ব্যক্তি বাদ দিয়ে নতুন করে এগিয়ে যেতে চাইছে। আর থার্ড পার্টি ইনভলভের ফলে তোমার আর এই ব্যক্তির মাঝে যে দূরত্ব, যে বিশাল একটা সমুদ্রের মতো দূরত্ব হয়ে গিয়েছে, সেটাকে এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে এই দূরত্ব কীভাবে ঘোচানো যায়, কীভাবে দূরত্ব ঘোচানো যায়। আমি দেখো ফ্রেন্ড চাম্পস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজ সকালে। অবশ্যই এই ব্যক্তি লাভ তোমার কাছে আসতে চাইছে, কিন্তু ভয় হচ্ছে, কারণ এই ব্যক্তি অতীতে প্রচুর খারাপ করেছে এবং এই ব্যক্তির ড্রিম সাকসেস তো হয়নি, তবে এই ব্যক্তি একটা ড্রামা পার করেছে, কোনো থার্ড পার্টি রিলেটেড হতে পারে, এবং লাভের কাছে আসছে। বাট এই ব্যক্তির এখানেই চাপ, আসতে তো চাই কিন্তু ফুলফিল হতে পারছে না, কোথাও একটা বাধা কাজ করছে। থার্ড পার্টির জন্য সম্পর্কে ব্যাঘাত ঘটানো বা হয়তো আদার্স কিছু ইস্যুর জন্য এই ব্যক্তি যে সমস্যা ক্রিয়েট করেছে, সেগুলোর জন্য এই ব্যক্তির একটা ভাবনা রয়েছে। ঠিক আছে, আমি দেখুন ফ্রেন্ড আরও কী চলছে। লাভ ফিল করছে তোমার প্রতি, কিন্তু স্ট্যান্ড নিতে পারছে না। লাভ ফিল করে লাভটা কি, যদি স্ট্যান্ড না নিতে পারো, তাই না? তুমি ভালোবাসো সেটা বলতে যদি না পারো, তাহলে কী করে মানুষটি বুঝবে, সামনের মানুষটি, যে তুমি ভালোবাসো এবং তোমার জন্য স্ট্যান্ড নিতে পারে। ফ্রেন্ড নিজেকে চেঞ্জ করছে এই ব্যক্তি, তোমরা অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এই ব্যক্তি নিজেকে চেঞ্জ করছে, বদলাচ্ছে একটা যেন ধীর স্থিরভাবে। আর এই পোর্টালে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এই 7/7 পোর্টালে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো তোমরা একটু সতর্ক থাকো, এই সময় অনেক মানুষ আসবে যাবে, এই আসা যাওয়াটা দেখতে পাবে ফ্রেন্ড। এবং নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি, স্ট্রং পজিটিভ থাকার চেষ্টা করছে এবং চাইছে যে ন্যায় হোক এই সময়। আরও কী চলছে এই ব্যক্তির মনে আজ সকালে, আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে। ইউনিভার্স স্ট্যান্ড নেওয়ার জন্য একটা ভাবনা চিন্তা করে এই ব্যক্তি, কিন্তু আবার পিছিয়ে যায়। আজকে সকালে যা এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তি একটু স্লোতে রয়েছে, তবে রিটার্ন করে যাবে, নিউ বিগিনিং তোমাদের হবে। জাস্টিস যেটা হবে সেটা নিউ বিগিনিং। সকালে এনার্জি ব্যালেন্সে রয়েছে, অনেকখানি ব্যালেন্সে পজিটিভ রয়েছে, জাস্টিসের জন্য ভাবনা এবং হচ্ছে নিউ বিগিনিংয়ের জন্য। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়, অতীতের কোনো বিষয় যেটা এই ব্যক্তিকে একটু হয় না আটকে রেখেছে, কিন্তু এই সম্পর্ক নিয়ে পুনরায় মানে একটা যে পজিটিভ ভাবনা এই ব্যক্তির মাইন্ডে কিন্তু রয়েছে আজ সকালে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি প্রচুর ওভার থিঙ্কিং করছো, বুঝে উঠতে পারছো না যে তোমার এখন কি করা উচিত। তুমি কেউ হয়তো তোমাকে পরামর্শ দিচ্ছে, কেউ হয়তো তোমাকে এই বিষয়ে এগিয়ে যাওয়ার কথা বলছে, কেউ পিছিয়ে যাওয়ার কথা বলছে, কেউ বদনাম করছে, সব কিছুতেই তোমার জন্য তালগোল পেকে রয়েছে। তুমি বুঝে উঠতে পারছো না কি করা উচিত। তুমি এই সার্কেল থেকে পুরোপুরি বেরিয়ে যেতে চাইছো, এই চাপ থেকে তুমি বেরিয়ে যেতে চাইছো। ঠিক আছে, যে একটা কিছু চলছে যেন এই সম্পর্কটিকে নিয়ে আমার লাইফটা যেন একটা ঘূর্ণিতে ভেসে গিয়েছে, এখান থেকে আমি কীভাবে বেরিয়ে যাব। তোমাকে কোনো না কোনো গাইড করা হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে, এবং তুমি তোমার কর্ম নিয়ে বিজি থাকতে চাইছো। আজকে পুরো শান্তি, তুমি আর কিছুই চাও না, আমার জীবনে যা রয়েছে সেই সবই ঠিক, বাট শান্তির বড্ড অভাব, এটাই তুমি চাইছো।
কার্মিক ব্যক্তি নেগেটিভ মানুষদেরকে তুমি খুব ভালো করে চিনতে পেরেছো এবং সেখান থেকে নিজেকে তুমি দূরে রাখার চেষ্টা করছো। একটা কোনো স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত, বাট বারবার যেন একটা লুপ, একটা সার্কেল ঘুরে যাচ্ছে তোমার। নিজেকে ব্যালেন্স করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, আর নিজের উপর পুরোপুরি ফোকাস। পেজ অফ সোর্সের এনার্জিতে রয়েছো, কিছু করছো কিন্তু সেখানে কোনো স্ট্যান্ড জোরালো নিতে পারছো না। এগিয়ে তো যাচ্ছ কিন্তু সেইভাবে সেটাকে পুনরায় যে কিছু করা বা পুরোপুরিভাবে যে তার মধ্যে ইনভলভ হয়ে যাওয়া, এরকম কিছু নেই যে হ্যাঁ করতে হয়, করে যাচ্ছি, বাট চেষ্টা করে যাচ্ছি কিন্তু ফল কিছু পাচ্ছি না। কর্মক্ষেত্রে নিজেদেরকে বিজি রাখার তোমরা চেষ্টা করছো। তোমার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে হচ্ছে, কোন ইস্যুর জন্য বারবার তুমি একটি লুপে ফেঁসে যাচ্ছ, এই সকল নিয়ে তোমার ভাবনা রয়েছে আজকে। এবং তুমি খুশিতে থাকার চেষ্টা করছো, পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করছো। কমিউনিকেশনের জন্য তুমি রেডি রয়েছো। এই ব্যক্তি কখনো তোমার সঙ্গে, তোমরা যারা লং ডিস্টেন্স, নো কন্ট্যাক্ট, সেপারেশনে রয়েছো, তোমরা অপেক্ষা করছো যে এই ব্যক্তি কখন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমি দেখো ফ্রেন্ড যে আজ সকালে তোমাকে কি বলতে চায়। কুইন অফ ওয়ান্স, প্রোভাইড তো করতে চায় কিন্তু কোথাও একটা বাধার জন্য চুপ রয়েছে। এই সম্পর্ক নিয়ে ব্যক্তি কিন্তু মনের দিক দিয়ে হয় না যে একটা শান্তি তার ফিল করায়, কিন্তু সে বাধা একটা রয়েছে যেখানে সে বাধাটিকে পার করতে পারে না, কিন্তু ফোকাস রয়েছে এই সম্পর্কের উপরে। মন মস্তিষ্কে প্রায় সময় সম্পর্কটিই ঘুরে বেড়াচ্ছে এই ব্যক্তির। তোমার জন্য কি করতে পারে? পেজ অফ ওয়ান্স, এটাই তো ওই ব্যক্তির যে টার্গেটে হিট করতে চায় কিন্তু সেইভাবে একটা ফুলফিল হচ্ছে না তার ক্ষেত্রে। এবং সম্পর্কের জন্য গিভ অ্যান্ড টেক, 6 অফ পেন্টাকেলস। নেক্সট স্ট্যান্ড কি নিতে পারে এই ব্যক্তি? 6 অফ ওয়ান্স। পুরোপুরিভাবে হয় না যে একটা সেলিব্রেশন, একটা খুশি আনন্দের মহল এমন চাইছে এই ব্যক্তি, সেই জন্যেই সে কিন্তু স্ট্যান্ড নেবে। নেক্সট যে স্ট্যান্ডটা তার লাইফে খুশি আনন্দের জন্য, আগামীর জন্য, এমন কিছু স্ট্যান্ড এই ব্যক্তি নিতে চাইছে যেটা আগামীতে তাকে পস্তাতে না হয়। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও। তুমি এই মুহূর্তে বুঝে উঠতে পারছো না যে আমার শান্তি কোথায়। এই শান্তির থেকে তুমি বেরিয়ে যাও। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই ব্যক্তি এই রকম সিচুয়েশানে যে যা হওয়ার হয়ে গিয়েছে, এবং থার্ড পার্টিকে কেন্দ্র করে বা আদার্স কিছু কেন্দ্র করে যে মাইন্ডে একটা বিষয় ঘুরছে, সেই জিনিসটা নিয়ে একটা গিল্টি, কি একটা স্যাড হয়ে যাওয়া, খারাপ লাগা, এই বিষয়টি, এবং এই যে আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এটাতে সে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে। তার জন্যে এই ব্যক্তি যে মেসেজ তোমাকে দিয়েছে সেটাও কিন্তু একই রকম ভাবনা, জাস্টিসের ভাবনা, নিউ বিগিনিংয়ের ভাবনা। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।